السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. দীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত ঐতিহ্যবাহী চিলমারী তানহাট মদিনাতুল উলুম মাদ্রাসার কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের উপস্থিত সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু তালিবুল ইলম ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ তাআলা এই আসমান জমিন এবং চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী-নালা এই সকল কিছু সৃষ্টি করে ক্ষান্ত হননি এবং আপনাকে আমাকে মুসলমান বানিয়ে ক্ষান্ত হননি। যেই স্রষ্টা, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন, সেই মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আলোর দিশারি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি এই দুনিয়াতে আগমন করে আইয়ামে জাহিলিয়াতের যুগকে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন, তার প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি এতটাই এই জাতি এবং সমাজের জন্য প্রয়োজন যেমনটি মাছের জন্য আজ পানি প্রয়োজন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই ধ্বনির জন্য যেমনটি স্পন্দন প্রয়োজন তেমনটি এই জাতির জন্য আজ এই কওমি মাদ্রাসা প্রয়োজন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ এই কওমি মাদ্রাসায় যে ওই শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দারুল আরকাম নামক স্থানে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাকে প্রচার ও প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফা নামক আঙ্গিনাকে স্থান বানিয়েছেন। এই শিক্ষাকে সেই সুফা নামক আঙ্গিনা থেকে আস্তে আস্তে পরবর্তীতে তাবেঈন, তাবেঈ থেকে তাবেঈন, তাবেঈন থেকে আইয়াম মুজতাহিদ থেকে আস্তে আস্তে আজ আমরা সেই শিক্ষা আমরা এখন আজ এই কওমি মাদ্রাসায় পাইতেছি। তাই আমি এখান থেকে বলতে চাই যে আজ যদি এই পৃথিবীর মানচিত্রের মধ্যে যদি এই কওমি মাদ্রাসা যদি না থাকতো, আজ আমরা এবং পুরো সমাজ জাতি আমরা আল্লাহকে চিনতে পারতাম না, আল্লাহ তাআলার রাসূলকে চিনতে পারতাম না, ঠিক কিনা বলেন? তাই আমি কথা বলতে চাই যে আজ এই কওমি মাদ্রাসা এতটাই প্রয়োজন যেমনটি মাছের জন্য পানি প্রয়োজন। আজ যদি এই মানচিত্রের মধ্যে যদি এই কওমি মাদ্রাসা যদি না থাকতো, তাহলে এই আধুনিক যত শিক্ষা আছে সেই শিক্ষা দিয়ে বড় বড় বিজ্ঞানী হওয়া যেত, বড় বড় বিজ্ঞানী আমরা উপহার পেতাম। কিন্তু আজ আমাদের এই সমাজের মধ্যে, আজ এই পৃথিবীর মানচিত্রের মধ্যে এই কওমি মাদ্রাসা থাকার কারণে আমরা বড় বড় আলেম যেমন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নামক ব্যক্তিত্বকে আমরা উপহার পেয়েছি। এই কওমি মাদ্রাসা থাকার কারণে আজ আমরা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নামক বড় বড় ব্যক্তিত্বকে আমরা তাদের থেকে আস্তে আস্তে সিলসিলাভাবে আমরা আজ দ্বীনি ইলম, আসমানি ইলম, আসমানি ওহীর ইলম আমরা আস্তে আস্তে আমরা শিখতে পারতেছি আজ এই কওমি মাদ্রাসায়। এই কওমি মাদ্রাসা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই এই কওমি মাদ্রাসা আবশ্যক, পুরো সমাজের মধ্যে, সমাজের অলিগলিতে সব জায়গায় এই কওমি মাদ্রাসা আমাদের সৃষ্টি করা আবশ্যক, কওমি মাদ্রাসা উদ্ভাবন করা আমাদের জন্য আবশ্যক। আজ এই দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে, দুইটি শিক্ষা, এক নম্বর আধুনিক শিক্ষা, দুই নম্বর দ্বীনি শিক্ষা। দুইটি শিক্ষা, শিক্ষা দুই প্রকার, আধুনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষা। আধুনিক শিক্ষা শিক্ষা করলে আমরা বড় বড় ডিগ্রি অর্জন করে, বড় বড় সার্টিফিকেট অর্জন করে আজ আমরা বড়
বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অনেক বিজ্ঞানী হতে পারতাম, কিন্তু দ্বীনি শিক্ষা যদি না থাকতো তাহলে ওই শিক্ষা দুই চোখ বন্ধ হলে ওই শিক্ষার মান শেষ, ওই সার্টিফিকেটের মূল্য শেষ, ওই সার্টিফিকেট দিয়ে আমাদের কবরের মধ্যে কোনো কাজে আসবে না। আর যদি আমাদের ভিতরে এই দ্বীনি শিক্ষা, কওমি মাদ্রাসা যে শিক্ষা দেওয়া হয়, আসমানি ওহী এলেম যেটা শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা থাকার কারণে আমরা দুনিয়ার মধ্যে সম্মানিত এবং কবরে দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পর, কবরের মধ্যে যাওয়ার পর আমরা এই শিক্ষা আমাদের কাজে আসবে। এই শিক্ষার কারণে আমরা দুনিয়ার মধ্যে সম্মানিত হব এবং আখিরাতের মধ্যে সম্মানিত হব। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে এই দ্বীনি শিক্ষা অর্জনের জন্য, আসমানি ওহী এলেম শিক্ষা করার জন্য আজ এই কওমি মাদ্রাসার মধ্যে এনেছেন। এজন্য আল্লাহ তাআলার নিকট আবারও শুকরিয়া আদায় করি, সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কওমি মাদ্রাসায় এনেছেন, দ্বীনি শিক্ষার জন্য এনেছেন। সমাজের মধ্যে অনেক ছাত্র আছে, অনেক ছেলেপেলে আছে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, ভালোবাসেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের মধ্যে থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে আমাদেরকে এই কওমি মাদ্রাসা আল্লাহ তাআলার আসমানি ইলম শিক্ষার জন্য এনেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, কদর করা। এজন্য আল্লাহ তাআলার কাছে আশা রাখা যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আল্লাহ তাআলার দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে এনেছেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত দিয়ে ইসলামের বড় দায়ী, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আল্লাহ তাআলা যেন বড় আলেম, বড় হাফেজ, যেন ইসলামের দায়ী, হক্কানি আলেম ও হক্কানি আলেম রব্বানি ও তৌফিক দান করেন, সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।